আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকেও থাম্বনেলে যেমনটা দেখছেন, আজকেও একটা হারভেস্টিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ছোট ছোট যেই গাছগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই যে বিলাতি ধনিয়া পাতার যে এই যে বিচিগুলো হয়েছে। তো অনেক সময় আগে আমার হইতো না, কিন্তু এখন ইদানিং মাশাআল্লাহ দেখলাম ভালোই হয়। তো এরকম ছোট ছোট যখন পেকে গেছে তখন আমি এগুলো এভাবে ফেলে রাখছি। এখানে ফেলে রাখার পরে নিয়মিত যখন গাছে পানি দিচ্ছি, পানি পেয়েছে সুন্দর মতো কিন্তু অনেক চারা কিন্তু জ্বালাইছে। এখান থেকে যদি অর্ধেক চারাও টিকে যায় তাহলে কিন্তু অনেক ধনিয়া পাতা হবে। আর আমি তো এখান থেকে প্রায় প্রতিদিনই কিছু না কিছু পাতা এখান থেকে আমি নিয়ে যাই, প্রতিদিন না হলে 2-1 দিন পর পর। কারণ ফ্রেশ পাতা হইলে আপনার 1-2টা তরকারিতে দিলেও কিন্তু 3-4টা পাতা দিলে কিন্তু ঘ্রাণ অনেক হয়ে যায়। তো চলেন আজকে হারভেস্টিং শুরু করি। তো হারভেস্টিং বলতে এখন যেহেতু টমেটো, বেগুন, সিম বা টুকটাক এগুলি আছে, এগুলি এখন হারভেস্ট করতে হবে। তো দেখেন গাছে মাশাআল্লাহ বেগুন কিন্তু অলরেডি, টমেটো কিন্তু সবসময় পাকতেই আছে। তো এই যে আজকেও কিছু টমেটো হারভেস্ট করে নিলাম। তো এরকম হারভেস্ট আমার সবসময় চলে, কখনো আপনাদের সাথে শেয়ার করি, কখনো করি না। তো আলহামদুলিল্লাহ যেহেতু আমি হারভেস্ট করি, আজকে একটু মোটামুটি একটু বড় একটা হারভেস্ট করব। তো তাই চিন্তা করলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, বা একটু অজানা কথা বা অজানা জিনিস, বা যেগুলো অনেকে হয়তো বা সবাই জানে, আবার অনেকে যারা না দেখছে তারা হয়তো বা জানে না। তো সেগুলো আজকে শেয়ার করব। তো এই পাকা টমেটোর সাথে সাথে আজকে কিছু কাঁচা টমেটো নিব, কারণ অনেক দিন হয়েছে গাছ থেকে আমি কাঁচা টমেটো নিয়ে নিই। তো একটু কাঁচা টমেটো নিয়ে আজকে রান্না করব, সেজন্য আজকে একটু কাঁচা টমেটোও কিন্তু আজকে হারভেস্ট করব। তো মাশাআল্লাহ দেখেন একটা টমেটো কোনো পোকা ধরে না, কিছু হয় না। এই পর্যন্ত যতগুলো টমেটোর আমি ভিডিও দিছি, যারা নতুন বন্ধু আছেন তারাও চাইলে দেখে নিতে পারেন, আর যারা আমার আগের বন্ধু আছেন তারা তো অবশ্যই দেখছেন। তো দেখেন এই যে আজকে কাঁচা টমেটো কিছু হারভেস্ট করব, কারণ কাঁচা টমেটো কিন্তু আসলে কিন্তু একটু ভাজি করলে, বা একটু শুটকি মাছ দিয়ে, বা একটু দেখা যায় যে তরকারির সাথে দিলেও ভালো লাগে। জানি না কে কীভাবে খান, তো একটু ভাজিটাও করলে অনেকটাই মজা লাগে। তো সেহেতু আজকে একটু কাঁচা টমেটো হারভেস্ট করব। তো আলহামদুলিল্লাহ আমার গাছের এমন টমেটো বা এমন সবজি দেখে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমি তো ভাই অনেক খুশি। যদি এরকম নিজের হাতে বীজ থেকে চারা করে তারপরে গাছ করে এরকম যত্ন করার পরে যদি আল্লাহর রহমত, আল্লাহ যদি এরকম সবজি দেয় গাছে বা এরকম ফল দেয়, তখন কিন্তু কলেজে এমনি ঠান্ডা হয়ে যায়, আর কিছু লাগে না। তো আজকে গাছের বেগুনগুলো হারভেস্ট করে নিব। কয়েকদিন আগে 4-5টা বেগুন আমি হারভেস্ট করছি। তো আজকে যেহেতু রোজা, ইনশাল্লাহ আগামীকাল রাত্রে সেহরি খাবো আমরা, রোজা শুরু হয়ে যাবে। তো ইনশাল্লাহ সেজন্য গাছ থেকে বেগুনগুলো আজকে পেরে নেব। আর এখন যদি গাছ থেকে বেগুনগুলো পেরে না নেই, দেখা যাবে যে নতুন করে আবার বেগুনের ফুল আসতে দেরি হয়ে যাবে, বা যে ফলগুলো আছে, বেগুনগুলো আছে, সেগুলো আর বড় হবে না। তো আজকে যেগুলা বেগুন আছে সেগুলো আমি হারভেস্ট করে নিয়ে দেব সবগুলা। তো আপনারা এরকম হারভেস্টিং দেখুন, দেখলে হয়তো বা যারা উৎসাহিত পান না বেগুন করতে বা গাছ করতে, তারা আশা করি উৎসাহ পাবেন। তো এরকম হারভেস্টিংয়ের জন্য ভাই আমার তেমন কোনো পরিশ্রম না, শুধু একটু নিয়ম করে যত্ন করেছি গাছে। আর বেগুন গাছের শুরু থেকে এ পর্যন্ত কি যত্ন করছি, কি কি খাবার গাছে দিছি, আমি ভিডিও আকারেও আপনাদের সাথে শেয়ার করছি। এমনকি প্রতিদিন যে ভিডিও করি সেই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করে যাই। তো আলহামদুলিল্লাহ বেগুনের সাইজগুলো দেখতেই পারতেছেন মাশাআল্লাহ, বাজারের থেকে কিন্তু কোনো অংশে কম না। তো এমন সাধারণ যত্ন যদি এ ধরনের গাছ থেকে যদি এ ধরনের বেগুন পাই, তাহলে তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ। আর অনেক দিন পরে আজকে গাছ থেকে সুন্দর মতো বেগুন হারভেস্ট করলাম। তো মাঝখানে আমার বেগুনটা খুব কম হয়েছিল। আসলে কি, যাতে ভালো জাতের না হলে কিন্তু গাছও কিন্তু ভালো, গাছ হলেও কিন্তু ফল তেমন ভালো দেয় না। তো আলহামদুলিল্লাহ এই বেগুনের জাতটা অনেকটাই ভালো। তো সেজন্য কিন্তু একটা আমি বীজও রেখে দেবো, গাছে বীজ করার জন্য একটা বেগুন রেখে দেবো। তো এই বেগুনটা, বেগুন বলেন, টমেটো বলেন, যে কোনো সবজি বলেন, আমি কিন্তু সবসময় খাবারটা ঠিকমতো দিয়ে গেছি। খাবারটা নিয়ে কিন্তু আমি কখনো গাফিলতি করি নাই, কারণ প্রতি সপ্তাহে নিয়ম করে কমপক্ষে একবার কিন্তু আমি গাছে খাবার দিয়ে গেছি। আর খাবার বলতে সেই সরিষা খোল ভেজানো পানিটা, আর মাঝে মাঝে ডিমের খোসা বা এই ধরনের কিছু, ডিমের খোসা বা এরকম কিছু যেগুলো আমি দিছি সেগুলো দিয়ে একটা মিক্সড খাবার আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাও কিছুদিন পর আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এগুলি করে আমি কিন্তু সবসময় কিন্তু খাবারটা দিয়ে নিছি। আর একটু গোবরের সার আমার একটু আনতে পারছি, তো সেজন্য একটু গোবরের যে শুকনা গোবর আছে সামান্য একটু, কিছুদিন আগে কিন্তু গাছের গোড়ায় একটু শুকনা গোবর দিয়ে নিছি।
তো এরকম করে যদি আপনারা যত্ন করেন, খুব সামান্য যত্নটা করেন, শুধু একটাই কথা, নিয়মটা আপনারা ঠিক রাখবেন, খাবার দেওয়ার সময়টা ঠিক রাখবেন, তাহলে আপনাদের আর তেমন কোনো কষ্ট করতে হবে না। ইনশাল্লাহ আপনারাও খুব ভালো মানের সবজি পাবেন। তা আলহামদুলিল্লাহ আমার এই সিম গাছটা থেকে কিন্তু আমি দ্বিতীয়বার সিম হারভেস্ট করতেছি। দ্বিতীয়বার বলতে একবার শেষ হওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই সিমগুলা ধরছে। কিছুদিন আগেও হারভেস্ট করছি, আবার আজকেও করতেছি। আবার দেখেন অলরেডি ফুল গাছে এসে পড়ছে, আবার ছোট ছোটও কিন্তু আছে। তো মানে এটা হচ্ছে দ্বিতীয় জেনারেশনের সিম আমি হারভেস্ট করতেছি। এগুলো উঠানোর পরে আবার যেগুলো থাকবে সেগুলো আমার তৃতীয় জেনারেশনের। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তা আলহামদুলিল্লাহ। তো ভাই বলেন, এরকম সবজি যদি আপনি যদি কিছুদিন পর পর গাছ থেকে উঠান, তাহলে কি আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? তো যারা গাছ লাগান তারা তো অবশ্যই এর মর্ম বুঝবেন যে কতটা আনন্দ লাগে। তো আমিও যা বুঝি যে যারা এরকম সবজি করতে পারেন তাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে। তো অনেকেই হয়তো বা মন খারাপ করেন, অনেকেই বলেন যে আপু আমরাও তো মাটি রেডি করি, আমাদেরও তো এরকম হয় না। তো আমারও কিন্তু আপু শুরু থেকে এরকম হতো না। আসলে একটা জিনিস করতে করতে একটু একটু ধারণা হয়। তো সবচেয়ে বুঝলাম যে মাটিটা একটু ভালোভাবে রেডি করতে হয়। আর আরেকটা জিনিস বুঝলাম যে বীজটা আপনাদের ভালো নিতে হবে, বা বীজটা যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ, আর মাটিটা যদি মোটামুটি একটু ঠিকঠাক রেডি করতে পারেন বেডটা, তাহলে কিন্তু আল্লাহর রহমতে এরকম সবজি আপনিও পেতে পারেন বিনা যত্নে। যদি কেউ সরিষার খোল দিতে নাও পারেন, যদি সবজি বীজাণু, সবজির খোসা বীজাণু পানিটাও যদি আপনারা নিয়ম করে দেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে খুব ভালো সবজি পাবেন। এটা আমি বিশ্বাস করি, কারণ আমিও দিয়ে দেখছি। তো এই যে একটা ভাবিকে একটা সিম দিলাম, শুকনো সিম লাগানোর জন্য। তো এখনই লাগাই দিতে বলছি, কারণ যেহেতু এটা 12 মাসই। তো দেখা যায় সিজনের সময় হয়তো বা একটু বেশি ধরে, আর হয়তো আনসিজনে একটু কম ধরবে, কিন্তু ধরবে ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে। আর আমিও জানি যারা গাছ লাগাতে ভালোবাসেন, গাছ করতে ভালোবাসেন, আমরা যে ভিডিওগুলো করি বা ভিডিওগুলো দেখাই, আপনাদেরও কিন্তু অনেকটাই শান্তি লাগে। যদিও আপনারা যারা গাছ ভালোবাসেন, সবজি ভালোবাসেন, আরেকজনেরটা দেখেও কিন্তু অনেকের শান্তি লাগে। তো এই দেখেন আলহামদুলিল্লাহ বেগুনগুলো তো দেখি আপনাদের সাথে করে কি কি জিনিস আজকে উঠাতে পারলাম বা হারভেস্ট করলাম। তো বেগুনগুলো দেখেন মাশাআল্লাহ, একটা বেগুনও কিন্তু কোনো পোকা নেই, কোনো কিছু নেই। তো দেখতে দেখতে যদি আপনার ভিডিওটা কারো ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, বা কোনো উপকার পান এখান থেকে, তাহলেই হচ্ছে আমার সার্থকতা। আর যদি কারো ভালো লাগে, কারো কোনো উপকার আসে, তবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ ঝুড়ি ভরে কিন্তু আজকে কিন্তু আমি ছাদ বাগান থেকে বাজার করে নিয়ে গেলাম। যেহেতু কাল ইনশাল্লাহ রোজা শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে আমরা সেহরি খাবো। তা আলহামদুলিল্লাহ বেগুনের চাহিদা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে বেগুনি বানানোর জন্য। আমার বাসায় অলরেডি আরও আমি গাছ থেকে নিয়ে রাখছি। তা আলহামদুলিল্লাহ এরকম সবজি, এই হলো আমার ফাইনাল সবজি। তা আপনারা দেখেন, তো সবারই ইনশাল্লাহ আমি মনে করি শান্তি লাগবে, ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আপনারাও করেন, আপনারাও গাছ লাগান, ইনশাল্লাহ করতেই পারবেন। একবার যদি খারাপ হয় দ্বিতীয়বার ভালো হবে, এটাই স্বাভাবিক। তো এখনও যারা সবজি করেন নাই, গরমের সিজনে যে সবজিগুলি আছে এখন থেকে লাগিয়ে দেন। আশা করি ইনশাল্লাহ ভালো সফলতা পাবেন, কেউ নিরাশ হবেন না। শুধু মাটিটা একটু ভালো করে রেডি করবেন, ইনশাল্লাহ আপনাদেরও হবে। তো আজকে ভিডিওটা বড় করব না। আল্লাহ হাফিজ।